হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এতদিন বাদে আর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি ইন্ট্রোটা রাস্তায় দিচ্ছি কারণ ঘরে ভিডিও করার একটুও সুযোগ পাইনি। এত ঠান্ডা আর ঘুম থেকে উঠে তাড়াহুড়োয় বেরিয়ে গেছি, তো ঘরে তাই জন্য ইন্ট্রোটা দিতে পারি, তো রাস্তায় দিলাম। এই প্রথমবার আমরা বাইক নিয়ে বেরিয়েছি ট্যুরে, আর আমরা যাচ্ছি দীঘা। তো তোমার কেমন লাগছে? আমার তো খুব ঠান্ডা লাগছে। আবে বকওয়াস বন্ধ কর। ওটা বাদে কেমন লাগছে? ওটা বাদে মোটামুটি বাইক চালাতে একটু ফাটছে, ওটা কোনো ব্যাপার না। আজকে তো এখন তো দীঘা যাওয়া হবে না, যাওয়া হবে প্রথম মামার বাড়ি, তারপর ওখান থেকে তো এখন কিছু করার নেই বলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছি। আবার এমনি সেমনি না, 10 টাকা না 30 টাকা। অসভ্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। নাকটা পুরো লাল হয়ে গেছে, এত ঠান্ডা। আরে চালাচ্ছি তো সামনে, এবার মাস্কটা এরকম আছে, আর যখন হাওয়াটা যাচ্ছে এবার মাস্কটা এরকম থাকাকালীন আমি মাস্কটা যখন তুলছি সেই জন্য নাকটা লাল। চলো চিয়ার্স। অর্ধেক চা তো খেয়েই নিয়েছে, বেশি হয়ে গেছে, মানে এত ঠান্ডা, হাত পাত সব পুরো জমে গেছে। আর যখন গাড়ি চালাচ্ছি এই যে দুধের এইটা পাট করে পায়ে লাগলে যেন কারেন্ট লাগছে। হাত পুরো আমার কাঁপছে ঠান্ডা, আমি ক্যামেরাও ধরতে পারছি না। গরম চা গটগট করে খেয়ে নিচ্ছি জলের মধ্যে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন কোলাঘাটে, পৌঁছে গেছি। আমরা একটুখানি দাঁড়িয়েছি এখানটায়, এত ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে, মানে কোনো হাতে সার নেই। এই যে কেমন লাগছে? এত ঠান্ডা কি যাচ্ছে, প্রচুর ঠান্ডা, প্রচুর। এই ঠান্ডায় কি করে যে ওরা নৌকা নিয়ে চলে যাচ্ছে কেউ জানে। বাপরে বাবা, পুরো হাতে পায়ে কোনো সার নেই, এত ঠান্ডা। এখনো যেতে হবে আমাদের। কতটা যেতে হবে এখনো? 97। তো যাবো এরকম ভাবেই। তো বাকি ভিডিওটা আবার একসাথে পরে হবে। চলো বাই। তো আমরা মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে মামার বাড়ি যাওয়ার মেন গলিটা। নতুন বছর পড়ে গেছে তাই চারিদিকে মেলা হচ্ছে, তো এখানেও মেলা হচ্ছিল বলে রাস্তাটা এরম ভাবে সাজিয়েছে। এখানে এসে একটু মনটা শান্তি পেলো যে যাক, আর একটুখানি কিছুক্ষণ বাদেই আমরা মামার বাড়ি পৌঁছে যাব। তারপর আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, আর শুভ্র আমাকে জিজ্ঞাসা করছিল যে কি মিষ্টি নিতে হবে। আমি বললাম তোমার যেটা মন চায় তুমি সেটাই নাও। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমাদের এই দেশের মিষ্টি আর কলকাতার মিষ্টির স্বাদ সম্পূর্ণ অন্য রকমের। চারিদিকটা দেখো কত গাছপালায় ভর্তি, আর কত ছোট ছোট মাটির কুড়ে ঘর, দেখতেই অপূর্ব লাগে। তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি মামার বাড়িতে, আর এই জায়গাটা আগের থেকে অনেকটা অন্য রকমের হয়ে গেছে। আগে এখানে ভর্তি মাটির বাড়ি ছিল, এখন সবাই প্রায় পাকার বাড়িই বানিয়ে ফেলেছে। এই যে সামনের মাটির বাড়িটা দেখছো, এটা বড় মাসির বাড়ি, আর ডান দিকেরটা দিদার বাড়ি। আর ওই যে মামা আমাদের বলছে যে গাড়িটা নিয়ে এখানে আসো, আর এইটা হচ্ছে মামার বাড়ি। মামার নতুন পাকার বাড়ি করেছে। এতটা রাস্তা জার্নি করে আসার পর আমরা দুজনেই টায়ার্ড হয়ে গেছিলাম, আর শুভ্র ঠান্ডা লেগে গেছিল। তো আমরা মামার বাড়ি পৌঁছে গেছি। আর এতে আমার খুব জোর ঠান্ডা লেগে গেছে, এত ভোরবেলা উঠে ঠান্ডা হলে। এখান থেকে এখানে হয়তো আমরা দুদিন মতো থাকবো, তারপর এখান থেকে আমরা যাব দীঘা। আর জাস্ট এখানের ভিউটা দেখো, এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে, অসাধারণ। না না, আমাদের এতটা ঠান্ডা লাগছিল তাই মামি বলল একটু রোদে ছাদের মধ্যে বসতে। আর এদিকে মামি আমাদের খাবার জন্য চা, বিস্কিট আর মিষ্টি এনে দিয়েছিল। বাবু স্নান করছে, হ্যাঁ, আর ওইটুকুনি ছোট্ট শালা কল টিপু করে দিচ্ছে। ভাই স্নান করছে, দাদা কল টিপছে। ও আচ্ছা, হ্যাঁ, আমি বনু হই ওর। পাপা আমি কে হই? বনু। ও ও ও বাবা আমি কে হই? বনু। তুমি? আমি বনু হই। আর ওই যে উনি কে হয়? ভাই হয়। আচ্ছা ঠিক আছে, তুমি দাদা হও। চলো পড়ে যাবে, আসো। এই দেখো এরা আখ চুরি করছে, আখ চুরি করতে এসছে ভর দুপুরবেলা। কার গাছের তোমরা ছিঁড়েছে? চুরি করে খাবার
মজাই আলাদা। কিনে খেতে পারবো কিন্তু চুরি করে খেলে মজাটা আলাদা রকমের। আমরা এখন চুরি চামারি করতে বেরিয়েছি মাঠে। কোথায় কার বাড়ির তেঁতুল চুরি করছি, কোথায় কার জায়গায় আখ চুরি করছি। তাই ভয়ে শুভ্র দাদা বলছে, ওই যে দাদাটা ওইটা, ওই যে বলছে যে কত টাকা আখের দাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, আখ চুরি করার আগেই বলছে যে আখের যদি ধরতে পারে, ধরলে কত টাকা নেবে। তাও মানে ওর মনে এত ভয়, ও আগে। তো আমরা অলরেডি এই যে একটা চুরি করে ফেলেছি, আর একটা নেওয়ার ইচ্ছা আছে। আগে আমি বাড়ি যাই, তারপর তোমরা নিয়ে আসো। আমরা চলো। ভয়ে পালিয়ে যাচ্ছে আমরা, আমার দুজনের কোনো ভয় নেই, তাই আমরা চুরি আমরা করছি, ভয় ওরা পাচ্ছে। আমরা চুরি করছি, আমাদের কোনো ভয় নেই। তারপর দাবড়ে দেবে পিঠে, একটা আঁখ ভেঙে দেবে, বুঝে যাবে। দেখবে দেখা যাক তাহলে কি হয়। এটা আমাদের চুরি করে খুব মজা আসে জানো, আমরা জন্মগত চোর। এই যে নাকি চুরি করে না, সব তেঁতুল আখ এরম ভাবে বোঝাই করে নিয়ে যাচ্ছে। বেশি আছে চুরি আমরা করছি আর বয়ে নিয়ে যাচ্ছে উনি, তাহলে চোরের সাথে থাকলে চোরই হয়। ব্যাস, তাই তো থাকবো না বলছি, পালিয়ে যাবো। কিন্তু সঙ্গ দিচ্ছে, বাড়ি অব্দি নিয়ে যাওয়ার সঙ্গ দিচ্ছে। আখ চুরি করে খাওয়ার পর আমরা গেছিলাম হলুদ চুরি করতে। আর এই দুই মহা চোরকে দেখো, এরা যেন এক্সপার্ট চুরি করার। একে তো লোকের জায়গায় চুরি করছে, প্লাস কত কনফিডেন্ট নিয়ে দেখাচ্ছে, দেখো যে আমরা এতগুলো তুলেছি, অতগুলো তুলেছি। যাই হোক, এগুলো আমরা একটু মজা করছিলাম। আর এই যে আমরা টোটাল এতগুলো হলুদ তুলেছিলাম, লোকের ভয় যা তা করে তুলেছি, সব হলুদ ভেঙে গেছে দু টুকরো হয়ে। চুরি চামারি করার পর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে মামার কাছে বায়না করলাম যে আজকে ফুচকা বানাতেই হবে, আমরা সবাই ছাদে বসে ফুচকা খাবো। তো মামা আমাদের জন্য সবার জন্য ফুচকা বানিয়েছিল। তারপর আমরা বললাম তোমরা দুজনকে ভালোবেসে ফুচকা খাই দাও। তো ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।